2025 সালে শবে বরাত কবে অনুষ্ঠিত হবে এবং কোন বারে সেটি হচ্ছে। এক কথায় যে 2025 সালে কোন মাসে কত তারিখে এবং কোন দিনে পড়তেছে সে বিষয়টি আমরা জানতে পারবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আমরা সকলেই ক্লিয়ার হয়ে যাব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শবে বরাত ভাষাটি হচ্ছে ফার্সি ভাষা। এই শবে বরাত একটি মহিমান্বিত রাত। শবে বরাত এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ। এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বান্দাদেরকে ক্ষমা ঘোষণা করেন, শুধু দু শ্রেণীর ব্যক্তিকে বাদ দিয়ে। এক হচ্ছে যারা শিরিক করেন, দুই হচ্ছে যে ব্যক্তি ভাই ভাই অথবা তাদের আত্মীয় স্বজন বা বিভিন্ন পাড়া প্রতিবেশী মানে বন্ধু বান্ধব ও ফ্রেন্ডশিপ যে কোনো ভিতরে যারা হচ্ছে হিংসা করেন এবং দ্বন্দ্বনিয়তভাবে থাকেন, মানে এক কথায় দ্বন্দ্ব বিবাদের ভিতরে থাকেন, সে ব্যক্তিগুলোকে ছাড়া সকল বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই সুবাদে এই রাতটি অনেক গুরুত্বপূর্ণ এবং এ রাতে নফল ইবাদত করতে হয়। আমরা অনেকেই করি, অনেকেই করি না, এতে কোনো সমস্যা নেই। আপনি এ রাতে বিশেষ কোনো ধরনের নফল ইবাদত করতে হবে এরকম কোনো হাদিস বা কোরআনে নেই। এটি হচ্ছে নিসফে শাবান। এই নিসফে শাবানে আপনার মহিমান্বিত একটি রাত। এ রাতে আল্লাহ পাক সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন, ঠিক আছে। এখানে আপনাকে বাধ্যতামূলক যে আপনার এত রাকাত নামাজ পড়তে হবে অথবা এই নফল ইবাদত করতে হবে সেগুলো উল্লেখ করা কোনো জায়গায় নেই, আমরা প্রমাণিত নয়। তো সেই ক্ষেত্রে আমরা প্রতিদিনের মতোই যেভাবে আমরা নফল ইবাদত করি সেভাবে করলেই চলবে। এখানে বিশেষ ধরনের কোনো নফল নামাজ বা বিশেষ ধরনের কোনো রাকাত অথবা বিশেষ ইবাদত উল্লেখ করা নেই। তো সাধারণভাবে আপনি মনে করুন যে ইশার নামাজ পড়বেন, ইশার নামাজ পড়ার পরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, ঠিক তেমনিভাবেই আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এখানে শবে বরাত উপলক্ষে অথবা উল্লেখ করে কোনো নিয়ত নেই। সেই আপনি যে নফল নামাজ আদায় করবেন সে নফল নিয়ত করেই সে নামাজটি আদায় করতে পারবেন। আপনার যত খুশি তত পড়তে পারবেন, এখানে কোনো বাধ্যতামূলক নেই। এ রাতে শুধু আপনি নফল 2 রাকাত নামাজ পড়ার পরে, ধরুন যে আপনি ইশার নামাজ পড়া শেষ করছেন, তারপরে আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপরে আপনি তওবা ইস্তিগফার পড়বেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে কান্নাকাটি করবেন। এভাবে আপনি এই রাতটি কাটিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে 2 রাকাত পরেও ঘুমিয়ে যেতে পারেন। আপনি মনে করেন যে নফল নামাজ আদায় করবেন, আপনার ভিতরে যদি সংকল্প থাকে যে আপনি আজকে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন, এরপরে তওবা ইস্তিগফার করবেন, করার পরে আপনি আল্লাহর কাছে মোনাজাত করার পরে আপনি ঘুমিয়ে যান, ফজরের নামাজ পড়েন, এতে আপনার হয়ে যাবে। এখানে কোনো বিশেষ ধরনের এবং বাধ্যতামূলক কোনো ইবাদত অথবা আমল নেই। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।